দুদিন আগে যে গিফট পারপাস ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটাই কিন্তু আজকে পুরোপুরি দেখানোর পালা। তো গিফটটা আমরা কাকে দিলাম সেটা কিন্তু অবশ্যই দেখবে। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। এইবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সেই অন্নপ্রাশন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, পুচকিটাকে দেখবো বলে কথা, তো সেই জন্য কিন্তু আমি আর মামুনি চলে গেছিলাম বাস আর অটো করে। আর এত রোদ, তখন কোথায় শীত পালিয়ে গেছে, তখন আমাদের গা দিয়ে ঘাম ঝরছে। তো যাই হোক, ভেন্যুতে কিন্তু আমরা এসে পৌঁছেছি। এবার ভেন্যুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এইবারে দেখো, এই যে পুচকিটা, এই নাম হচ্ছে আদ্রিকা। তো আদ্রিকার মাকেই কিন্তু আমরা গিফটটা দিয়ে দিলাম, কারণ আদ্রিকাকে আমরা সামনে পাইনি, কারণ হচ্ছে ও কিন্তু খুব টায়ার্ড হয়ে পড়েছিল, তাই জন্য একটুখানি আলাদাভাবেই ছিল। ভেন্যুতে ঢুকে কিন্তু আমার বেশ ভালো লাগছিল, কারণ এখানে পূর্ব পরিচিত অনেকেই পেয়ে গেছিলাম। আর আমাকে তো নতুন বৌমা বৌমা করে এত ভালোবাসছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর ওদেরকে দেখলে, ওরা হচ্ছে আমার দেওর, দেওরের বউ। এরা কিন্তু আমার ব্লগ প্রত্যেক দিন দেখে আর খুবই কিন্তু প্রশংসা করছিল আমার, তো তাই জন্য কিন্তু অনেক অনেক থ্যাঙ্কস। তো এইবার দেখো, ওরা কিন্তু ওই এই যে লাল পাঞ্জাবি পরে দেখছো, এটা কিন্তু বাচ্চাটার বাবা হয়, আমার সম্পর্কে দাদা হয় আর কি। তো ওরা কিন্তু ওদের সঙ্গে ছবি তুলে নিচ্ছে, আর আমরা কিন্তু ওখানে যাইনি, কারণ ওরা কিন্তু অনেকটাই বিজি ছিল, ছড়িয়ে ছিল। আর এখানে কিন্তু পুরোনো দিনের বন্ধুদের পেয়ে কিন্তু আমার মামুনি এবং আমার হাজব্যান্ড কিন্তু সবাই মিলে গল্প জুড়েছিল। আর এই মানুষটা কিন্তু বাড়িতে না ঘুমিয়ে চলে এসছে, মনেই হচ্ছে, কারণ হাই তুলছিল এত বড় বড় করে। যাই হোক, তো আমরা কিন্তু এবার বসে পড়েছি গল্প করতে সবাই মিলে। আর আমরা কিন্তু বেশ মজার মজার গল্প করছিলাম, কে ছোটোবেলায় কী কী করেছে সেই সব নিয়ে গল্প করছিলাম। তো এইবারে চলে এসেছি আসল জায়গায়, খাওয়া দাওয়ার জায়গায়। হ্যাঁ, খিদে তো পেয়ে গেছে ভাই, এইবার তো খেতে হবেই, কারণ আমরা অনেকটা লেটে পৌঁছেছিলাম। তাই বলতে না বলতেই পাতে পড়ে গেল গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর পড়েছিল হলো স্টাফ আলুর দম। মেনু কিন্তু ওদের খুব ভালো করেছিল, এত সুন্দর করেছিল, প্রত্যেকটা রান্না এত সুস্বাদু হয়েছিল। আর যেমনি গরম, তেমনি কিন্তু আবার খেতেও টেস্ট ছিল। একটু ঠান্ডা কোনো খাবার আমরা কিন্তু পাইনি। তো এইবার কিন্তু পড়ে গেল ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা কিন্তু একদম দারুণ ছিল, আর এত বড় সাইজের ফিশ ফ্রাই, পুরো ভেতরটা পুরো মাছে ভর্তি ছিল, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো একটা আমার পোষালো না, যার জন্য কিন্তু আমি বললাম যে আর একটা দিয়ে যেতে। আর ফিশ ফ্রাই গরম গরম খেতে খেতে তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো, কিন্তু ভাই খাওয়া তো থামাবো না, তোমাদের সঙ্গে তো সব শেয়ার করতে হবে, সেই জন্য প্রত্যেকটা এক্সপ্রেশন তোমাদের জন্য শেয়ার করছি। খেতে না খেতেই তারপরে চলে আসতে হলো আর একটা জিনিস, হ্যাঁ, যেটা ছাড়া আমাদের চলেই না, সেটা হলো মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা এত টেস্টি ছিল গাইস, এত নরম ছিল মাটনটা, এত বয়েলড হয়েছিল ভালোভাবে, আর যেমন টেস্ট রাইসের তেমনি হচ্ছে মাটনের, দারুণ ছিল, দারুণ। তো সব কথাই কিন্তু আজকের কিন্তু ভিডিওটা আমি এই অবধি। এবার কিন্তু আমার শান্তিতে খাওয়া দাওয়ার পালা। মেন যে আকর্ষণ পুচকিটার সঙ্গে কিন্তু আমি আলাদা করে দেখা করে এসেছিলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে, ও যাতে সুস্থ থাকে সব সময়। তো আজকের ভিডিও কিন্তু এই অবধি, টাটা।